শতবর্ষী বাণিজ্যিক সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আসছে নভেম্বরের 1 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে সংগঠনটির নির্বাচন। আর এ উপলক্ষে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রার্থীদের অনেকেই 21 সেপ্টেম্বর দুপুরে জমা দিয়েছেন নিজ নিজ মনোনয়নপত্র। এবারের নির্বাচনে কমপক্ষে 2টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবে। ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করবে এমন প্রার্থীদের পছন্দের তালিকায় রাখতে চান তারা। ব্যবসায়ীদের প্রত্যাশা একটি আন্তর্জাতিক মানের বিনিয়োগ বান্ধব ও তথ্য প্রযুক্তি সমৃদ্ধ চেম্বার অব কমার্স। বিশেষ করে আগস্ট 5-এর যে পরিবর্তন হয়েছে, নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখছি, সেই হিসাবে চেম্বারের নতুন নির্বাচন। অনেক অবহেলিত নেতা আছে, অনেকে আবার নতুন অ্যাসপায়ার্ড নেতা আছে। সবাই ইলেকশন করতে চায়, সবারই একটা স্বপ্ন নতুন বাংলাদেশ তৈরি করা। আমরাও নতুন চেম্বার করতে চাই। এই যে ইন্সপিরেশন দেখতেছি, সবাই ভালো লাগছে। যেন ভবিষ্যতে একটি ভালো চেম্বার হয়। 1 বছর ব্রুকেডের আন্ডারে আমরা কাজ করেছি, আমরা আর থাকতে চাই না। নির্বাচনটা যে হবে হোক, নির্বাচন যেন সুন্দরভাবে হয়, ব্যবসায়ীরাই যেন চেম্বার চালাতে পারে, এতটুকু যেন আগামী 1 নভেম্বরের মধ্যে হয়ে যায়। এদিকে বিগত 17 বছর যাবৎ চেম্বারের নির্বাচন হয়নি, ছিল বিশেষ শ্রেণীর একচ্ছত্র নিয়ন্ত্রণে। নতুন এই নির্বাচন স্বচ্ছভাবে সম্পন্ন হবে এমনটাই প্রত্যাশা প্রার্থীদের। আমরা চেম্বারে নির্বাচন করতে চাচ্ছি। আসলে আমরা ব্যবসায়ী ফোরাম থেকে যাচ্ছি, দীর্ঘদিন থেকে আমরা কোনো চেম্বারে ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে আমরা সাধারণ ব্যবসায়ীদের কোনো কথাবার্তা বলতে পারি না। আমাদের অনেক দাবি দাওয়া ছিল, বলার সুযোগ হয় না। বিগত 17 বছর চেম্বারে কোনো নির্বাচন হয় নাই। পারিবারিক তান্ত্রিক এই আগ্রহে এগুলো চেম্বারকে দখল করতেছিল। আমরা ফেসিস মুক্ত করে এবং নতুন সরকার আসার পর থেকে 5 আগস্টের পর আমরা চেম্বারকে স্বৈরাচার মুক্ত করে একটা অবাধ, সুষ্ঠু, সার্বজনীন সকল ব্যবসায়ী স্বার্থ সংশ্লিষ্ট এবং সকলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন চাচ্ছি আমরা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। নির্বাচনকে ঘিরে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিরাজ করছে ভোটের হাওয়া। হেভি ওয়েট প্রার্থীদের কাছে দৌড়ঝাঁপ করছেন নবীনরা। পছন্দের প্যানেল সাজানো, প্রচার প্রচারণায় প্রস্তুতি ইত্যাদিতে সময় পার করছেন তারা। সব মিলিয়ে নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব নেবেন বৃহত্তর চট্টগ্রামে ব্যবসা বাণিজ্যের প্রসার, বিনিয়োগ বৃদ্ধি, শিল্প কারখানায় সংকট নিরসন, দৃশ্য ও অদৃশ্য বাধা দূর করবেন, এমনটাই প্রত্যাশা সাধারণ ব্যবসায়ীদের।